হাই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তখন সন্ধে 6টা বাজছিল। আমি আর মেয়ে বসে পড়েছিলাম, আর আমি বানাচ্ছিলাম শ্রীনির জন্য একটা মারমেড ড্রেস। সন্ধেবেলাটা ও আর আমি এইভাবে গল্প করেই কাটাই, আর যদি কুশ বাড়িতে থাকে তো কুশও গল্প করে। কিন্তু তখন কুশ ছিল না। কুশ মাকে নিয়ে ব্যাঙ্গালোর গিয়েছিল, মার একটা অপারেশন ছিল, তো সেই জন্য ব্যাঙ্গালোর গিয়েছিল এবং সেখানে 3-4 দিন মতো ছিল। তো সন্ধ্যেবেলাটা আমি নিয়ে ওকে বসতাম এবং আমি আমার কাজ করতাম আর ওকে বসিয়ে দিতাম। ও খেলতো, কখনো গান চালিয়ে দিতাম, ও গান শুনতো, এইভাবেই কাটতো। তো আমার ওকে নিয়ে খুব একটা অসুবিধে হতো। আর এই যে মারমেড ড্রেসটার কথা বলি, অনলাইনে পাওয়া যায়, কিন্তু আমার না ঠিক পছন্দ হচ্ছিল না দেখতে। যেগুলো পছন্দ হচ্ছিল অতিরিক্ত দাম। তাও কেনার পর যদি ঠিকঠাক না সেট হয়, পরিয়ে যদি ভালো না লাগে, তার জন্য ভাবলাম আমি যেহেতু ক্রোশে কাজটা জানি আমিই করে নিই, করতে আর কি ক্ষতি। হ্যাঁ, সমস্যা একটা ছিল, বেশি টাইম ছিল না ফটোশ্যুটের, আর ওই অল্প টাইমের মধ্যে মানে ওই অল্প কিছু দিনের মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হতো। তো নিয়ে নিলাম রেস্ট, শুরু করে দিলাম কাজ, এবং বিশ্বাস করবে না, উইদিন 7 days আমি কাজটা কমপ্লিট করেছি। এবং একবার অলরেডি ভুল করেছিলাম, স্টার্টিংয়ে যেটা করেছিলাম সেটা ভুল হয়েছিল, এটা তো সেকেন্ড টাইম দেখছো, এটা ঠিকঠাক করে হয়েছে। তো একটা কিছুটা করার পর ওটা পুরোপুরি খুলতে হয়েছিল আমায়, দিয়ে আবার এটা স্টার্ট করেছিলাম। আর কন্টিনিউ যদি কাজ করি তো মেয়ে তো বোর হয়ে যাবে। তো মাঝে মাঝে এই কাজের ফাঁকে ওকে নিয়ে একটু খেলতাম, একটু গল্প করতাম, গান করতাম, এগুলো করে ওকে একটু এন্টারটেইন করতাম, তারপর আবার কাজ শুরু করতাম। কুশ থাকলে ওই নিয়ে একটু ঘুরে বেড়াতো বা মামামের কাছে নিয়ে যেত। সন্ধ্যেবেলায় যেহেতু মামামরা টিভি দেখে, তার জন্য ওকে আর নিচে পাঠায়নি, নিজেই নিয়ে বসেছিলাম। আমি ওর সাথে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম আর একটু খেলা করছিলাম, সাথে আমার কাজটাও করছিলাম। এবার একটু গান চালিয়ে দিয়েছিলাম, ও গান শুনছে আর শুয়ে শুয়ে খেলছে, আর সেই ফাঁকে আমি আমার কাজটা কমপ্লিট করছি। বিশ্বাস করবে না, ওই কিছুদিন যখনই টাইম পেতাম, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি যখনই সময় পেতাম, ব্যাস এটা নিয়েই বসে থাকতাম। তাড়াতাড়ি কমপ্লিট করা, তাড়াতাড়ি কমপ্লিট করা, এটাই টার্গেট ছিল। আর ওকে পড়িয়ে পড়িয়ে দেখতাম যে ওর ঠিকঠাক সেট হচ্ছে কিনা। আর নিজের হাতে বানাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল যে ওকে পড়াবো নিজের হাতে তৈরি করে কিছু, সেটার অন্যই একটা মজা ছিল। তো দেখো, নিচের পার্টটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ওপরের যে পার্টগুলো সেটা করতে হবে। কিন্তু সেই পার্টগুলো খুব কম টাইম লেগেছিল, হয়ে গিয়েছিল তাড়াতাড়ি। মেন টাস্ক যেটা ছিল এই নিচের পোর্শনটা। এবার সন্ধেবেলায় ওকে একটু ন্যাপ নিতে হবে, বেশিক্ষণ না, 20 মিনিট থেকে 25 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস, ব্যাস। সেই ন্যাপটুকু নিলে ও একটু তারপর ঠিকঠাক থাকে। তো তার জন্য আমি ওকে সবসময় চেষ্টা করতাম ওই ন্যাপটুকু দেওয়ার, নাহলে খ্যান খ্যান করতো পুরো সন্ধেটা। তো তার জন্য গান চালিয়ে দিয়েছিলাম, ও গান শুনে শুনেই ঘুমোচ্ছিল। আর তোমরা লাস্ট ব্লগে দেখেছো রেস্টুরেন্টে গিয়েও ওইরকম গান করছিল নিজে। তো নিজেও গান করে এবং গান শোনে। ও জন্মের পর থেকে আমি ওকে গান শোনাতাম, এবং ওই গান শুনে শুনে ওর একটা হ্যাবিট তৈরি হয়ে গিয়েছিল গান শুনে ঘুমোনো। শুধু যে ঘুমানোর সময় গান শুনতো তা নয়, ও যখন খেলতো তখন আমি গান চালিয়ে দিতাম, ও গান শুনে শুনে চুপচাপ খেলতো, ও আমাকে ডিস্টার্ব করতো না খুব একটা। তো তোমরা যারা নতুন মা আছো বা নতুন মা হতে চলেছো, তারা অবশ্যই চেষ্টা করবে যে একটা ভালো কিছু গান বেছে রাখার, সেই গানগুলো তোমার বাচ্চাকে শোনানোর। দেখবে ওরা যদি ছোট থেকেই গান শুনতে থাকে, ওদের মধ্যে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবে তুমি বড় হয়ে, যেটা আমি দেখেছি। সে যাই হোক, তারপর ও ঘুম থেকে উঠেও গেল, মানে ন্যাপ ওর কমপ্লিট। তারপর নিচে গিয়েছিলাম আমরা ডিনার কমপ্লিট করে, আমি ওকে এবার চেঞ্জ করিয়ে দেবো রাত্রে ঘুমানোর জন্য। আর ও না ক্রিম একদম মাখতে চায় না, ছোট থেকে এখন স্টিল নাও, মানে ওকে ক্রিম মাখানো মানে একটা যুদ্ধ। ক্রিম লাগানো মাত্রই ব্যাস ছিনছিন ছিনছিন শুরু ওর। এই যে ওকে ক্রিম দেখিয়ে এটা ওটা হাতে দিয়ে ওর একটু ওকে অন্যদিকে ডাইভার্ট করিয়ে আমি ওকে ক্রিম মাখাতাম। তো এই যে ক্রিমটা মাখানো অলমোস্ট কমপ্লিট। এবার ওকে আমি একটু নিচে মাম্মামের কাছে দিয়ে আসবো, তাতে আমি ফ্রেশ হয়ে নেবো, বিছানাটা চেঞ্জ করে নেবো, মানে বেডশিটটা চেঞ্জ করে নেবো। কুশ থাকলে এই টাইমটা কুশ ধরতো, তো তার জন্য আমি বাকি কাজটা করে নিতাম, বা কুশ বিছানা চেঞ্জ করে দিত বা বিছানা ঠিক করে দিত, মশারি টাঙিয়ে দিত। কিন্তু যেহেতু এখন কুশ নেই, তার জন্য মাম্মামকে দিয়ে এসেছিলাম ওকে। আর এই যে কুশল চলে এসেছে, ও সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া আগে অবধি বারবার যাওয়া আসা করতেই থাকে। আর এই ভাই বোনের রিলেশনটা অন্যরকমই, এও ওকে ছাড়া থাকবে না, ও একে ছাড়া থাকবে না, এরম দুজনই দুজনকে খুব ভালোবাসে।
শ্রেণীকে আমি অলমোস্ট রেডি করে দিয়েছি। এবার ওকে মামামের কাছে রেখে এসে আমি আগে বিছানাটা চেঞ্জ করে নেব, তারপর ফ্রেশ হয়ে নেব, তারপর ওকে নিয়ে আসবো। আর ওকে একটা লালাপোষ পরিয়ে দিলাম এখন, কারণ এই বয়সে না মুখ থেকে প্রতি মুহূর্তে ওদের লাল টপক টপক করে পড়তেই থাকে, তাতে এবার জামাটা ভিজে যাবে শুধু শুধু, তার জন্য একটা লালাপোষ পরিয়ে দিলাম। ঘুমানোর আগে ঠিক খুলিয়ে দেবো ওটা। এই যে দেখো বিছানা পুরো চেঞ্জ করে দিয়েছি, মানে বেডশিটটা ওপরের যে বেডশিটটা ছিল ওটাই সরিয়ে দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, বালিশ টালিশ সেট করে দিয়েছি। আর এই পাশে একদম ধারে একটা পাশ বালিশ দিয়ে রাখি যাতে ওর কোনো অসুবিধা না হয়, বড় পাশ বালিশ। তারপর শ্রেণীকে আমি নিচে থেকে নিয়ে চলে এলাম। এবার ওকে খাটে বসিয়ে আমি মশারি টাঙিয়ে নিই, তারপর আর কি মেয়েকে ঘুম দিয়ে নিজে ঘুমিয়ে যাব। এই ছিল সন্ধেবেলার একটা ছোট্ট ব্লগ। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।